দেখিনি তুই হ্যাঁ ভাগ রফিক বাবার দোকান থেকে আমার কথা বলে জানিয়ে আসতো। ঠিক আছে লাল চাটা খেতে সমস্যা আছে তো ভাইয়া। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। চল দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। কেন তোর কি মনে হয় এখানে অক্সিজেন সংকট দেখা দিয়েছে? হ্যাঁ তাটা শেষ করতে শেষ কর। আমি যেন তারই ভালোবাসি আছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। দোস্ত তুই মেয়েটার প্রেমে পড়েছিস? বন্ধু প্রেম আর বেল একই সময় হলে তবেই প্রেম কি যাচিলে মেলে, আপনি উদয় হয় সুযোগ পেলে। হ্যালো অপু, তুমি কোথায়? তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, এখন রাখতে পারি। ক্লাসটা কেমন বোরিং ছিল। আচ্ছা তোমার কি সবসময় চশমা পড়তে ভালো লাগে? আসলে ডাক্তার বলেছেন ভালো না লাগলেও পড়তে হবে। আচ্ছা নিজের তুমি থাকো, আমি একটু রাজবাড়ির সাথে দেখা করে আসি। আচ্ছা দেখো একবার। রাজ ভাই কেমন আছেন? ভালো। চলো না ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিও কিন্তু। চলো। রিজাল, উনি হচ্ছে রাজ ভাই, আমার ভার্সিটির বড় ভাই। আসসালামু আলাইকুম, ভাইয়া ভালো আছেন? রাজ ভাই ও হচ্ছে নির্ঝর, আমার ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। তারপরে কি অবস্থা? এই তো। হাই ভাইয়া, হ্যালো, ক্লাস কখন? ক্লাস এই তো এখনই। আচ্ছা এখন আসি, পরে কথা হবে, বাই। বন্ধু আমাদের সময়টা মনে হয় ফুরোইল। কেন দোস্ত তোদের এখন এটা মনে হয়ে গেল? ওই যে দেখ নির্ঝর আসতেছে। দেখ বন্ধু, আমি বন্ধুত্ব এবং ভালোবাসা এক করতে চাই না, ঠিক আছে? ওকে ঠিক আছে, তোরা ফেলে থাক, আমি তাহলে তাড়াতাড়ি আসিস। আজ ঠিক আছে।
যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ভালোই করেছেন। তা আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনি যদি আমাকে তুই করে বলেন তাহলে ভালো হয়। ইনফ্যাক্ট আমি আপনার অনেক জুনিয়র। ওকে ফাইন, আপনি যখন বলছেন আর অনুমতি যখন পেয়ে গেছি তখন তো আর আপত্তি থাকতে পারে না। আচ্ছা চলেন আমরা একটু ওই দিকটা একটু ঘুরে আসি। দোস্ত কি হয়েছে তোর? আরে না, কিছু হয়নি, চল ক্লাসে যাই। বল না আমার। কিছু হয়নি, চল ক্লাসে সময় গেছে। হ্যাঁ হুজুর, তোমাকে সন্ধ্যায় জায়গা নিয়ে যাবো, বুঝছো? দেখে নাও। ওকে। হাই অপু, কেমন আছো? প্রাণহীন জীবন্ত মানুষ বলতে যা বুঝি। আচ্ছা অপু, আমার একটা জরুরি কাজ আছে, পরে কথা হবে। জায়গাটা তোমার পছন্দ হয়েছে নির্ঝর? হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। আমি সারা জীবন তোমার সাথে সৌন্দর্য উপভোগ করতে চাই। এই জ্যোৎস্না রাতে জাগে আমার প্রাণ, পাশে তোমার হবে কি আজ স্থান? দেখতে পাবো অপূর্ব সেই মুখ, রইব সে হৃদয় উৎসুক। ভালো কথা, জরুরি কাজে আমাকে কালী গ্রামের বাড়ি যেতে হবে। কালই যেতে হবে? কালী, চলো এখন আমার বাসার দিকে যাই। নির্ঝর, আজকে কি আমরা একটু মিট করতে পারি? হ্যাঁ চলো। জানি না এই নিরুদের যাত্রা কোথায় গিয়ে থামবে। ইচ্ছে হয়
তোমার মনের কোনো এক পাড়ে আমার সোনার তৈরি ভিড়ায়। সত্যিই তোমার নৌকার নোঙর আমার পাড়ে ফেলতে চাও? যদি সে সৎ সাহস পায়, আমার মনের পালতোলা নৌকার পাল হিসেবে তোমাকে টাঙিয়ে রাখতে চাই। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম তুমি এখানে। হয়তো দেবার মতো অনেক কিছু ছিল, কিন্তু আজ আমার কাছে আমি ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা কি সেটা আমি আগে বুঝিনি, তোমাকে হারানোর পর সেটা আমি বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না তুমি। জানি না, আমি কিচ্ছু জানি না। কখন এলে গ্রামের বাড়ি থেকে? আমাকে একটা ফোন দিতে পারতে। ভালো বলেছো, আমি তোমাকে ফোন করতে পারতাম, কিন্তু তোমার মুডটা না, তোমাকে সারপ্রাইজ দিচ্ছিস। কিন্তু দেখো, ভাগ্যের কি তুমি না পরিহাস, আজকে আমি নিজে সারপ্রাইজ। আমার চোখের দিকে তাকাও, এই চোখের কান্না না সবাই দেখতে পাবে, কিন্তু মনের কান্না না কেউ দেখতে চায় না। তুমি আমাকে ভুল বুঝতেছো, অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝতে পারিনি। মনের মাঝে যখন কোনো কথা সৃষ্টি হয় না, সেটা চাইলেই মুছে যায় না, সেটা চিরদিন সেখানে থেকে যায়। আচ্ছা আচ্ছা নিশা, তুমি সত্যি একটা কথা বলবা, তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে বলো তো? জানো তোমার কাছে কোনো অ্যান্সার নেই। হ্যালো অপু, কোথায় আছিস? মাঠে আসতো, একটু কথা আছে। বাই। নিজেকে পছন্দ করিস? সত্যি করে বলা, আমি কথা দিচ্ছি, আমি তোদের কাছে কিচ্ছু বলবো না। প্লিজ প্লিজ বলো না, প্লিজ চুপ করেছিস কি? আর তুমি, তোমার কি সমস্যা বলো, দেখো বলো অ্যান্সারটা। অ্যান্সার নেই তো, আমি জানো